তার জন্য দুটো আম নিয়েছি, এই যে সরু সরু করে কেটে ধুয়ে দুটো আম নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে তেল দিলাম। এখানে আমি আজকে পাঁচফোড়ন দিলাম না, সর্ষে আর একটা শুকনো লঙ্কা দেব। তেলটাও আমার গরম হয়ে গেছে, এই যে সর্ষে আর শুকনো লঙ্কা দিলাম। একদম সিম্পলভাবে চাটনিটা করব। একটু নেড়ে চেড়ে সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সর্ষেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সেই সরু করে রাখা আমগুলো কড়াইয়ে দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে একটু সামান্য আমি নুন দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু আম শক্ত হয়ে যায়। হালকা করে ভাজলে, এবার একটু নুন দিয়ে দিলাম। এবার নুনটা আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। হালকা করে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব বেশিও জল দেবো না, একটু মাপ অনুযায়ী জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। ঘরে আমার অনেকগুলো নকুলদানা ছিল, আর এর মধ্যে বেশ খানিকটা চিনি নিয়ে নিলাম। এটা এবার এই দেখো আম আমার ফুটে উঠেছে, অনেকটা জল টেনেও গেছে। এবার আমি ওই চিনি আর নকুলদানাগুলো দিয়ে দেবো। এবার এটাকে একটু নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে সব চিনি আর নকুলদানা গলে গেছে, এই যে আঠালো ভাবও হয়ে গেছে। এই যে আমের চাটনি আমার একদম রেডি।